ক্রিং ক্রিং রিক্সার সাউন্ড বেশ ব্যাপারটা ইন্টারেস্টিং হয়ে যায়, তাই না? আমরা যখন রিক্সায় চড়ি, কিন্তু এই যে রিক্সা আছে, এই রিক্সাকে কেন্দ্র করে কিন্তু রিক্সা পেইন্টিং বা এই যে রিক্সার আসলে উৎপত্তি বা স্পেসিফিক বিষয়টা আসলে কোথায় থেকে আসলো, আপনারা কি কখনো এইসব ইন্টারেস্টিং ব্যাপারে মাথা ঘামান বা কখনো ফেসবুক স্ক্রোলিং করার পাশাপাশি কি এগুলো টুকটাক ব্যাপার কি ঘেটে দেখেন? কখনোই না। রিসেন্টলি কিন্তু বাংলাদেশে যে রিক্সা পেইন্টিং আছে ইউনেস্কো হেরিটেজে কিন্তু দারুণভাবে একটা অংশ হিসেবে এসেছে। এটা কিন্তু আমরা দেখেছি, এটা গত বছরের ঘটনা। সো আজকের বৈশাখের আমাদের যে বিশেষ এপিসোড আছে, এখানে আজকে আমরা রিক্সা এবং রিক্সা পেইন্টিং সম্পর্কে জানবো। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো। রহমান বিজয় আছে আপনাদের সাথে। ভিউয়ার্স, রিক্সা পেইন্টিং নিয়ে তো আসলে আমাদের কথাবার্তা বলা হয় না, বা আমরা একটা খুব সংক্ষিপ্ত হয়তো বিষয়গুলো জানি, বা আমরা যে আমাদের কালচারাল বিষয়গুলো সাধারণত দেখে থাকি, এখানে কিন্তু রিক্সা পেইন্টিং এর একটা বিশেষ ভূমিকা রয়েছে। এটা কিন্তু আমরা যারা সাধারণত দেখি। তো চলুন আমরা রিক্সা পেইন্টিং এর একটা শর্ট ইতিহাস আর এই রিলেটেড একটা মজাদার কিছু ইফেক্টিভ ইনফরমেশন আছে বা কিছু গল্প আছে সম্পর্কে আমরা জেনে আসি। ঘটনাটি হলো জাপানকে কেন্দ্র করে রিক্সার যেটা হচ্ছে আদি নিবাস। গবেষক এম উইলিয়াম স্টিলির রিক্সা ইন সাউথ এশিয়া ইন্ট্রোডাকশন টু স্পেশাল সেকশন গবেষণা প্রবন্ধে উঠে এসেছে 1869 সালে দিকে জাপানে কাহার টানা পালকির বিকল্প এক হাতে টানা কিন্তু রিক্সার প্রচলন বা উদ্ভব হয়। এর পরবর্তীতে দেশটির মিজি সাম্রাজ্যের শাসনকালে এই রিক্সা কিন্তু তৈরি হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে চলাকালীন জ্বালানি সংকটে দেখা দেয় এর ব্যাপক জনপ্রিয়তা। ধীরে ধীরে হাতে টানা রিক্সা থেকেই তখন নরম সিট, হুড এবং ফুট রেস্ট টায়ারযুক্ত আমরা কিন্তু রিক্সা দেখতে পাই। চীনে 1873 সালে, হংকংয়ে 1874 সালে এবং পরবর্তীতে সিঙ্গাপুরে 1880 সালে ছড়িয়ে পড়ে। জাপানের ইতিহাসবিদ সিরেন স্টিগারের মতে এই রিক্সা প্রথম তৈরি হয়েছিল ইজুমি ইয়োসুকি নামের একজন রেস্তোরাঁর মালিকের হাত ধরে, যেটা সময় ছিল 1869 সালে। তবে বর্তমানে রিক্সার শহর বলতে আমরা সাধারণত ঢাকাকেই বুঝে থাকি। 1919 সালে তৎকালীন ভারতবর্ষে রিক্সা কিন্তু প্রচলন ব্যাপকভাবে লাভ করে। কথিত আছে বার্মা থেকে নাকি চট্টগ্রামে প্রথম রিক্সা আসে, তবে রিক্সার ব্যবহার কিন্তু চট্টগ্রামে দেখা যায় না মোটেই। ঢাকাতে রিক্সা আসে কলকাতা থেকে ইউরোপিয়ান বণিকদের হাত ধরে 1930 সালের দিকের ঘটনা। তার পরবর্তীতে রিক্সার যোগ হয় নতুনত্ব, রিক্সার বেশ মডিফিকেশন হয়, রিক্সা পেইন্টিং কিন্তু ব্যাপকভাবে প্রকাশ লাভ করে, শিল্পের পর্যায়ে নিয়ে যায় সাধারণত যানবাহনকে। 50 এবং 60-এর দশক থেকে রিক্সা পেইন্টিং তৎকালীন পূর্ব পাকিস্তানে জনপ্রিয় হতে শুরু করে। প্রথমবার এক রিক্সা পেইন্টিং এর মূল উদ্দেশ্য ছিল রিক্সাকে অনেক আকর্ষণীয় করে তোলা, যেন যাত্রীরা আরো বেশি আকৃষ্ট হয়। 1950 সালের দিকে ঘোড়ার গাড়ি, টমটম এসব জনপ্রিয়তা লাভ করে। এদেরকে টেক্কা দেওয়ার জন্য জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে হয়ে ওঠার পাশাপাশি রিক্সা মালিকানার যেভাবেই করুক না কেন, রিক্সা পেইন্টিং এর সূচনা কিন্তু ব্যাপকভাবে বিস্তার লাভ করে, যা এখন আমাদের বাংলাদেশের লোকশিল্পের ধারক এবং বাহক হিসেবে কাজ করে। এর পাশাপাশি একটা ছোট্ট গল্প আছে এখানে ইন্টারেস্টিং। বেসিক্যালি তখন যে সময়টা ছিল, বিভিন্ন সিনেমা হলগুলো আছে সেখানে সাধারণত দেখে থাকি যে বিভিন্ন যখন সিনেমার কোনো রিলিজ হবে তার আগে যে পাবলিকেশন দরকার, রিক্সার পেছনের অংশে কিন্তু এই নায়ক নায়িকার ছবি নানাবিধ বিষয়গুলো দিয়ে কিন্তু একটা পাবলিসিটি সাধারণত ক্রিয়েট করা হতো। এটা কিন্তু দারুণভাবে একটা ইফেক্টিভ, আর একটা যে পোস্টার আর্ট বা বিভিন্ন ধরনের যে রিক্সা পেইন্টিং আছে এগুলো রিলেটেড ব্যাপার কিন্তু আমরা সচরাচর এখানে প্রকাশ পেয়েছে, এটা কিন্তু দেখতে পাই। আর কে দাস, আলী নূর, দাউদ উসমান, আলাউদ্দিন অন্যরা বাংলাদেশি রিক্সা পেইন্টিং এর সেই ধারার ফুটিয়ে তুলেন তাদের হাতের জাদুতে। 60 দশকে রিক্সা পেইন্টিং করা হতো এই সময় চলচ্চিত্র তারকাদের প্রতিকৃতি অবলম্বনে। স্বাধীনতার পরবর্তী সময়ে পেইন্টিং স্থান পায় মুক্তিযুদ্ধে। তার 70-এর দশকে নতুন করে দেশের নতুন রাজধানী হিসেবে ঢাকা যখন যাত্রা শুরু করে, তখন কিন্তু এই শহরে রিক্সা পেইন্টিং আঁকা ব্যাপকভাবে লাভ করে। রিক্সা পেইন্টিং এর গায়ে যে গাঢ় উজ্জ্বল রং আমরা সচরাচর দেখতে পাই, এইসব চিত্রকে কার প্র্যাকটিস বাংলাদেশি আর্ট অফ দ্য রিক্সা প্রবন্ধে গণমানুষের যে একটা আরবান যে একটা ভাইব বা ওভারঅল বিষয় বিবরণ আছে সেখানে কিন্তু খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। রীতিমতো প্রদর্শনী হয়েছে রিক্সা পেইন্টিং কিন্তু আড়ং অঞ্জন্স ব্র্যান্ড প্রকাশের খ্যাতনামা বিবি রাসেলের যেই চুড়ি, জুতা, ব্যাগ, গামছা এবং দেয়াল চিত্র আসবাবপত্র আছে সেখানে থ্রুতে বিদেশিরা মুগ্ধ হয়েছে এসব সম্ভাবনাময় ব্র্যান্ডগুলোর থ্রুতে। এই নতুন যে এই যে আবার রিমেক একটা রিক্সা পেইন্টিং আছে এই বিষয়টাকে কেন্দ্র করে 1988 সালে লন্ডনে মিউজিয়াম অফ ম্যানকাইন্ডের বর্তমান ব্রিটিশ মিউজিয়ামকে অন্তর্ভুক্ত শিরিন আকবরের কিউরেটিং ঢাকা রিক্সা পেইন্টিং বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যার শিরোনাম ছিল ট্রাফিক আর্ট।
বা রিক্সা পেইন্টিং ফ্রম বাংলাদেশ। ব্রিটিশ মিউজিয়ামেও বাংলাদেশের সুসজ্জিত এবং চিত্রিত এই রিক্সা পেইন্টিং নিয়ে বিশেষ প্রদর্শনী হয়েছে এবং মিউজিয়ামে রিক্সা পেইন্টিংয়ে একটা বড় সংগ্রহশালাও রয়েছে। সম্প্রতি 2013 সালে জাপানের তাকামাসু শহরে একটি আর্ট ফেস্টিভ্যালে বাংলাদেশের রিক্সা পেইন্টিং কিন্তু গুরুত্ব সহকারে এক প্রদর্শনী লাভ করে। নেপালেও বাংলাদেশে রিক্সা পেইন্টিং প্রদর্শনী হয়, তবে বাংলাদেশের রিক্সা পেইন্টিং সবচেয়ে বড় প্রদর্শনী হয় হচ্ছে ঢাকার আলিয়েন্স প্রসেসে। এই প্রদর্শনীতে 500 জন রিক্সা পেইন্টার এবং 83 জন বেবি ট্যাক্সি 2 স্ট্রোক বিশিষ্ট অটোরিকশা পেইন্টিংয়ের শিল্পকর্ম কিন্তু প্রদর্শনী পায়। এই শিল্পধারা নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছেন শাওন আকন্দ। এই আয়োজনে তিনি লিখেছেন, রিক্সা ও রিক্সা চিত্রের ইতিহাস বিশেষ সংকটে পেরিয়ে সম্ভাবনাময় রিক্সা চিত্র নিয়ে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। সম্প্রতি জার্মানির ক্যাসেল শহরে ডকুমেন্ট 15-তে বাংলাদেশের অনেক শিল্পীর সঙ্গে অংশ নিয়ে রিক্সাচিত্র তাপস দাস এবং সিনেমা ব্যানার শিল্পী আব্দুর রফ খান যুক্তরাজ্যের ম্যানচেস্টার মিউজিয়ামে রিক্সাচিত্র কর্মশালা করেছেন আহমেদ হোসেন। এমনকি কিছুদিন আগে বাংলাদেশের লোক এবং কারুশিল্প ফাউন্ডেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী রিক্সাচিত্রের একটা কর্মশালায়, যেখানে শিল্প শিক্ষার্থীরা সরাসরি রিক্সা চিত্রীদের রিক্সা পেইন্টিং করে তাদের হাতে কলম থেকে তারা শিখতে পেরেছিলেন যে কলা কৌশল এবং বিভিন্ন ধরনের নিজস্ব নান্দনিক বিভিন্ন দর্শন বা বিষয়গুলো। এছাড়াও বৃত্ত আর্ট ট্রাস্ট, সন্তরণ, যথাশিল্পী এমন বেশ কিছু প্রতিষ্ঠান কিন্তু রিক্সা পেইন্টিং নিয়ে অনেক কাজ করেছে, যেটা আমরা সচরাচর দেখেছি। ইন্টারেস্টিং এর সব থেকে যে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সে বিষয়টা নিয়ে যদি আমরা একটু কথাবার্তা বলি, যে 6 ডিসেম্বর 2023 সালে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে ঢাকার এই যে রিক্সা পেইন্টিংটি আছে এইটি। তো বাংলাদেশের পঞ্চম অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে কিন্তু রিক্সা পেইন্টিং এবং যে রিক্সা চিত্র আছে বা রিক্সা আমরা যাই বলি না কেন, এটা কিন্তু দারুণভাবে একটা ইফেক্টিভ ওয়েতে প্রকাশ পায়। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় অর্জনকে একটা বিশেষভাবে স্বীকৃতি দেয়। এই স্বীকৃতি পাওয়ার চেষ্টায় অগ্রণী ভূমিকা রেখেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ছিল হচ্ছে রিক্সা পেইন্টিং নিয়ে একটা ওভারঅল হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড রিক্সা পেইন্টিংও নিয়ে। তো বেসিক্যালি হচ্ছে আমরা রিক্সা পেইন্টিং নিয়ে যাই কথাবার্তা বলি না কেন, রিক্সা পেইন্টিংয়ে কিন্তু যে একটা আমাদের কালচারের সাথে যে একটা অরূপ রিলেশন আছে সেই বিষয়টা কিন্তু দারুণভাবে প্রকাশ পায়। একটা যে পোস্টার বা একটা ব্যানার যে আর্টিস্টরা ছিলেন বা ট্রাক আর্ট বা এই রিলেটেড যে যাবতীয় একটা কানেক্টিভিটি আছে রিক্সা পেইন্টিংয়ের সাথে, আমরা কিন্তু সেটা দারুণভাবে খুঁজে পাই। তো খুব সিম্পল একটা ব্যাপার যে রিক্সা পেইন্টিং হচ্ছে একটা আলাদা স্পেসিফিক বিষয় বা রিক্সা পেইন্টিং রিলেটেড যে যাবতীয় ব্যাপারগুলো থাকে একটা ব্যানার বা পোস্টার আর্টিস্টের শহুরে যে একটা বিষয়বলী আছে সেগুলোর উপর বেস করে কিন্তু সাধারণত পেইন্টিংগুলো করা হয়ে থাকে। থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন। সবাই কমেন্টস বক্সে জানাবেন ভিডিওটির ওভারঅল ব্যাপারগুলো কেমন লাগলো। দেখা হবে সবার সাথে থার্ড এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার কাছে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।